আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 19 ফেব্রুয়ারি 2025। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং পদ সংখ্যা 3টি। জনবল নিয়োগ করবে 48 জন। আবেদন শুরু 24 ফেব্রুয়ারি থেকে, আবেদন শেষ হবে 24 মার্চ। তো আবেদন কিভাবে করবেন, আবেদন করতে কি কি করতে হবে, কত টাকা ফি ধরেছে সে সম্পর্কে আলোচনা করব এবং পরীক্ষা দিতে গিয়ে কি কি কাগজপত্র নিতে হবে সঙ্গে সে সম্পর্কেও আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো তার আগে আমরা পদগুলো দেখে নিই কি কি পদ থাকছে। 1 নম্বর পদ হচ্ছে ফার্মাসিস্ট, পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হইতে ফার্মাসিস্ট সার্টিফিকেট লাগবে। 2 নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 40টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস। অন্যান্য যোগ্যতা কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ গতি থাকতে হবে। 3 নম্বর পদ সহকারী ভাণ্ডাররক্ষক, পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস। সরকারি চাকরির খবর অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন এর কার্যালয়ে নিয়োগ শর্তাবলী। তারা যে শর্তগুলো দিয়েছে সে শর্তগুলো কি তা দেখে নিই। 24 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তারপর বলেছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে এবং অনুমতি নিয়ে আবেদন করতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত সনদপত্র, কাগজপত্রের মূল কপি প্রদর্শন সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। যেমন সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন 2 কপি ছবি, প্রার্থীর আবেদনের উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখযোগ্য সহ নাগরিকত্ব সনদপত্র লাগবে। ডাউনলোডকৃত প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ও আবেদনপত্রের বা অ্যাপ্লিকেশনস কপি রঙিন প্রিন্ট কপি লাগবে। আপনি যদি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হয়ে থাকেন এবং ক্ষুদ্র, নিকৃষ্টি এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র অবশ্যই লাগবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃক প্রদত্ত আনতবর্তী সনদপত্র লাগবে। তারপরে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক হতে হলে আপনাকে টেলিটকবিডি.com এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে অবশ্যই। অনলাইন আবেদনপত্র পূরণ, আবেদন ফি জমার শুরু তারিখ ও সময় আবেদন শুরু হবে 24/2/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা যে বিষয়টি আপনাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে অনলাইনে আবেদন ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তির প্রক্রিয়া কিভাবে করবেন। টেলিটক পেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা টেলিটক এর সার্ভিস চার্জ অফারের যোগ্য 12 টাকা সহ মোট 112 টাকা পরিশোধ করতে হবে। তবে সকল গ্রেডেড অনগ্রসর, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা অনলাইনের মাধ্যমে সাবমিট করে এর অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। এসএমএস কিভাবে করবেন, এসএমএস প্রেরণের নিয়মাবলী। প্রথম এসএমএস BIWTCU ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 162222 নাম্বারে। এক্সাম্পল BIWTC ABCDEF। রিপ্লাই অ্যাপ্লিকেশন নেম, টাকা 112 বা 56 টাকা উইল বি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেশন ফি, ইউর পিন 123456 7 টু পে ফ্রি টাইপ BITC Y স্পেস অ্যান্ড সেন্ড টু 16222 নম্বরে। দ্বিতীয় এসএমএস
BIWTCY ES পিন অ্যান্ড সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এক্সাম্পল BITC ES 12345678 reply congratulations application name payment completed successful for BIWTC application for post name user ID ও ABCD and পাসওয়ার্ড দিতে হবে। তো এই ছিল প্রক্রিয়াটা। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে বা অন্যান্য চাকরি খবরদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।